আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হুজুর, আমাদের সমাজে কিছু ভাইদেরকে যখন বলি চলো নামাজ পড়ে আসি, তখন তারা বলে 2-3 ওয়াক্ত পড়ি নাই তো আর এক ওয়াক্ত পড়ে কি হবে? এই ধারণা কি ঠিক, নাকি 1-2 ওয়াক্ত হলেও পড়ে নেওয়া ভালো? খুব সুন্দর প্রশ্ন করেছে। যখন আপনাকে কেউ বলেছে যে চলো নামাজ পড়ে আসি, হ্যাঁ আমাদের ভাইরা বলে আজকে তো 2-3 ওয়াক্ত চলে গেছে, আর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে কি হবে, আগামীকাল থেকে শুরু করব। ওই আগামীকাল আর জিন্দগিতে আসে না ভাই। আগামীকালের কথা বলছেন আপনি, 1 সেকেন্ডের গ্যারান্টিতেও না আপনার জিন্দগিতে। আমি বলবো সুযোগ যখন পেয়েছেন, দিল যখন পরিবর্তন হয়েছে, টান যখন আপনাকে আল্লাহর দরবারের দিকে হৃদয় টেনেছে, টান পড়ে গেছে, ওটা 1 ওয়াক্ত আসে না 2 ওয়াক্ত আসে, আর দেখবেন না, দৌড় দেবেন। কারণ জানি না ওই নামাজটা যদি আপনার জিন্দগির শেষ নামাজ হয়, আর ওই সিজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে বেশি লাগবে না, শুধু একটা সিজদা কবুল হইলে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিজদাটা কোনটা? এজন্য আমরা জানি না বলে আমরা সিজদা দিতে থাকি। সেজন্য যখনই সুযোগ পেয়েছেন, জিন্দেগিতে যখনই মওকা পেয়েছেন, জিন্দেগিতে যখনই আপনার পরিবর্তন কলবের ভেতরে ঘটেছে, হৃদয়টাকে যখন মসজিদ টান দিয়েছে, আল্লাহর ইবাদতে টান দিয়েছে, তখন দেখবেন না আজকে সারা দিনের কয় ওয়াক্ত বাদ গিয়েছে সেটা দেখবেন না, সুযোগ তো হয়েছে, একটা ওয়াক্ত তো সহি সুযোগ হয়ে গেছে, দৌড় দিবেন আল্লাহর ইবাদতে, সিজদাটা রেখে দেন। হয়তো বা ওটা আপনার জীবনের যদি শেষ নামাজ হয়, যদি ওই সিজদাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, সেটা তো বলা যায় না। সেজন্য ইবাদতের প্রতি গাফেল নয়, যখনই সুযোগ পেয়েছেন তখনই করার চেষ্টা করবেন। আর 5 ওয়াক্ত পড়ার জন্য আপনি ইয়াকিন করেন, নিয়ত করেন 5 ওয়াক্ত পড়বেন। আমি সবসময় বলি, আপনি এই জায়গায় জিদ দেখান, আপনি সব জায়গায় জেদ দেখান। আপনি বাবা আপনাকে মোবাইল কিনতে মানা করেছে, আপনি জিদ দেখিয়েছেন, দেখি আপনি ওভারটাইম কাজ করে পড়ালেখার পাশাপাশি আলাদা একটা কাজ করে আপনি নিজের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়েছেন। আপনার এলাকার এক ছেলে প্রবাসে গিয়ে টাকা কামিয়ে বিল্ডিং বানিয়েছে, আপনার ভেতরে জেদ ঢুকেছে, আপনিও পরের বছর টাকা হাওলাত করে বিদেশ গিয়ে আপনিও টাকা কামিয়ে বিল্ডিং বানিয়ে নিয়েছেন। হায় হায়, জিদ আপনার সব জায়গায় আছে, শুধু এক জায়গায় নাই, সেটা আল্লাহর ইবাদতে। আপনি ওখানেও জিদ দেখান। যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন যখন আযান দেবে, আপনার পিঠকে যখন শয়তান আলতো আলতো করে আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে, পিঠটা যখন বিছানার সাথে লাগবে, আপনি জিদ দেখান, সেখান থেকে আপনি উঠে লাফ দিয়ে ইবাদতে দাঁড়িয়ে যান। হ্যাঁ, যখন দুপুরবেলা আসবে, খাবারের টাইম আসবে, যখন গোসলের নাম দিয়ে সময় যাবে, খাবারের নাম দিয়ে সময় যাবে, নামাজের সময় বের করতে পারছেন না, তখন জিদ দেখান, খাবার পরে খাবো, আগে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাব। আসরের সময় যখন আপনাকে দুপুরের ঘুমে আপনাকে বিছানা আলতো দিয়ে আপনাকে আরাম করে রেখেছে, সেই মুহূর্তে আপনি লাফ দিয়ে উঠেন, বিছানায় পড়ে যাব, আগে আল্লাহর ইবাদতে দাঁড়াবো। মাগরিবের ওয়াক্তে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যখন আপনার সময় চলে যায়, সেখানে জিদ দেখান, বন্ধু তোরা গেলে যাবি, না গেলে যাবি না, অসুবিধা নাই, আমি কিন্তু আল্লাহর ইবাদতে যাচ্ছি। বন্ধু যদি বলে আরে বয় যাবি পরে, বলে তোরা বয়, আমি তোদেরকে পরে বলবো, আল্লাহর ইবাদতকে পরে বলতে পারবো না। আপনি জিদ দেখান সেই জায়গায়। এশারের ওয়াক্তে আপনি জিদ দেখান। এইভাবে আপনি 1 দিন 2 দিন নয়, বরাবর 40টা দিন আপনি জিদ দেখান আল্লাহর ইবাদতের জন্য। ওই 40টা দিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার আর কোনো শক্তি আপনাকে টেনে রাখতে পারবে না। আপনি 40টা দিনে আমলটা করেন। আমি বলবো না বা জামাত, আমি বলবো ওয়াক্ত মোতাবেক করেন। ওয়াক্ত হয়েছে আপনি পড়ে নেন। আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে আমি কথা আপনাকে বলবো না, কারণ আগে আসেন না রে ভাই, আগে দাঁড়ান না, দাঁড়ানোর অভ্যাসটা করেন না। যদি দাঁড়ানোর অভ্যাসটা যদি হয়ে যায়, তখন মুসল্লায় দাঁড়াতে দাঁড়াতে কখন মসজিদের কাতারেও দাঁড়িয়ে গেছে। এই 40টা দিন ইয়াকিন করেন।